জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে সমাজে অধিকার বঞ্চিত মানুষদের জন্য আমাদের করণীয় কি? অধিকার বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। এইটি আমরা আজকাল দেখি আলহামদুলিল্লাহ অনেক মানুষ ব্যক্তিগত উদ্যোগ করে, যেটা সমস্ত মুসলমানদেরই কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন মদিনায়, সেখানে কিন্তু অধিকার বঞ্চিত মানুষদের আলাদা কোনো বলয় গড়ে ওঠার সুযোগই পায়নি। কারণ অধিকার বঞ্চিত কেন হবে? আমরা যে রাস্তাঘাটে যাদেরকে শুয়ে থাকতে দেখি, এই লোকগুলোর কেন রাস্তায় শুয়ে আছে? কোনো বাবাকে কোনো সন্তান ঘর থেকে বের করে দিয়েছে, তাহলে সন্তানকে ইসলাম বিচার মুখে করতে বলে। আবার কোনো বাবা তার সন্তানকে তেজ্যপুত্র করেছে, ইসলাম বলেছে না, তেজ্যপুত্র করার কোনো অপশন ইসলামে নেই, তোমার রক্ত তুমি কখনো তাকে অস্বীকার করতে পারো না। এইভাবে প্রত্যেককে যার যার অধিকার আদায় করতে, যার যার কর্তব্য আদায় করতে যদি তাকে বাধ্য করা হয়, তাহলে সেক্ষেত্রে আসলে অধিকার বঞ্চিত মানুষের যে একটা আলাদা লেয়ার আমরা দেখতে পাচ্ছি সমাজের, সোসাইটিতে, এটা কিন্তু আর থাকবে না। তারপরেও যদি এটা গড়ে ওঠে, তাহলে আমাদের প্রত্যেকের উচিত তার পাশে দাঁড়ানো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। মানুষ যত মতো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখে, আল্লাহ তাআলা তখন পর্যন্ত ওই বান্দার কল্যাণ দান করতে থাকেন তাকে, যতক্ষণ সে মানুষের সেবা নিয়ে থাকে। এই জন্য মানুষের কল্যাণকামিতা, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করা দরকার। এগুলো আমরা মনে করি বিভিন্ন অর্গানাইজেশনের কাজ, বিভিন্ন সংগঠনের কাজ, ব্যক্তি আমারও যে কাজ। ঢাকা যদি বলেন, বিভিন্ন এতিমখানা আছে, বিভিন্ন অসহায়দের বিভিন্ন জায়গা আছে, তাদের জায়গাগুলোতে ইন্টেনশনালি টার্গেট করে করে সেখানে যাওয়া যায়। আমি ওখানে যাব শুধু তাদেরকে একটু দেখবার জন্য, খাবার দিয়ে আসার জন্য, কাজ করার জন্য। এই মেন্টালিটি আমাদের খুবই কম। আমরা অনেক নেক কাজ করি, কিন্তু এই কাজগুলো বুঝি না। আমাদের অধিকার নষ্ট হয়। মসজিদের ইমামের কথা বলেন, ডাক্তারদের কথা বলেন, ছাত্রদের কথা বলেন, বাংলাদেশের সকল সেক্টরে প্রায় অনেক সময় আমাদের অধিকার নষ্ট হয়। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। তোমার ভাই, মুসলিম ভাই, সে জালেম হলেও তার সাহায্য করো, মাজলুম হলেও তার সাহায্য করো। সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, মাজলুম যে অত্যাচারিত, তাকে সাহায্য করব বুঝলাম, তার অত্যাচার থেকে তাকে রক্ষা করার মাধ্যমে, কিন্তু যে জালেম, তাকে আবার কীভাবে সাহায্য করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জুলুম থামিয়ে দেওয়ার মাধ্যমে। আমরা যদি কারোর দ্বারা অত্যাচারিত হই, তাহলে আমার রাইট আছে তার অত্যাচার থেকে নিজেকে রক্ষা করবার, তার অত্যাচারকে বন্ধ করার জন্য আমি বৈধ যে কোনো ওয়ে অবলম্বন করতে পারি, এই রাইট আমার আছে, এবং সেগুলো আমরা অবলম্বন করব। নিজে পারলে নিজে, অন্যের মাধ্যমে পারলে অন্যের মাধ্যমে, সেটা আমরা করব। আর যদি আমি নিজে নই, অন্য আরেকজন অত্যাচারিত হচ্ছে, তখন আমি অত্যাচারী ব্যক্তির হাত ধরা, তাকে থামানো, তাকে নিবৃত করার জন্য যতগুলো ওয়ে হতে পারে, লিগ্যাল ওয়ে হতে পারে, বৈধ পন্থা হতে পারে, তার সবগুলো আমরা অবলম্বন করতে পারি। যদি কেউ এটা করতে না পারেন, তার সে সক্ষমতা নেই, সাধারণত জালিমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, এই জন্য তারা জুলুম করে, তাহলে সেক্ষেত্রে মাজলুম ব্যক্তির যে বদদোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভিতরে একজন হলেন দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মানুষের দোয়া, এটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। বরং হাদিসের এই ভাষ্যটাকে কবির ভাষায় এভাবে উঠে এসেছে, অন্য এক ভাষায়, ফার্সি ভাষার একটি কবিতা আছে এরকম, বাতারস আজ আহে মাজলুম আকে হাঙ্গামে দোয়া করদান। মাজলুমদের ব্যথা, এগুলোকে খুব ভয় করে চলবে, সাবধান থাকবে, কারণ এগুলো তারা যখন করে, তখন আল্লাহর পক্ষ থেকে কবুলটা সেদে সেদে কবুল করা হয়, আর তারা এই দোয়াগুলো মানে বিফলে যায় না। হয়তো জালিমকে আল্লাহ তাআলা পাকড়াও একটু দেরিতে করেন, এত পার্থক্য থাকে।